৫৪ বছর আগেই পরিবর্তন হওয়া উচিত ছিল। এখানেও যেন কোথায় যেন একটা ষড়যন্ত্রের গন্ধ যেন পাচ্ছি আমি। মানুষ তো পুরনো জিনিস ভুলে যায় এবং এটাও হয়তো ভুলে যাবে। তার কারণ হলো গিয়ে যে পরিবর্তন তো হওয়া দরকার ছিল আপনার আজ থেকে ৫৪ বছর আগেই পরিবর্তন হওয়া উচিত ছিল। দেশ স্বাধীন হয়েছিল যখন তখন মানুষের এক ধরনের স্বপ্ন ছিল, মানুষের এক ধরনের আশা ছিল, মানুষ এক রকমের ভাবতো। আমি নিজেই শুনেছি যেটা আমার বাবা চাচারা যেটা বলতো যে দেশটা স্বাধীন হয়েছে, এখন আর কেউ দুর্নীতি করবে না, কোনো অনিয়ম হবে না, কেউ ঘুষ নেবে না। কিন্তু তারপরে দেখা গেল যে এই দেশটাকে আসলে এই যে দুর্নীতিমুক্ত, ঘুষমুক্ত, তারপরে আপনার চাঁদাবাজি, দখলমুক্ত, এই জিনিসগুলো ঠেকানোর জন্য কেউ কিন্তু আসে নাই এবং সেটা কিন্তু এই মনে করেন যে ৫৪ বছরে তো অনেকগুলো সরকারই আসছে এবং যারা যারা এখন রাজনীতি করতেছে তারা কিন্তু সবাই কিন্তু ছিল কিন্তু ওই দেশের পরিবর্তন। এটাও তো আমি বলবো যে একটা পাকিস্তান থেকে পরিবর্তন হয়ে বাংলাদেশ হয়েছে, তো সেই তারাই কিন্তু ছিল, এখনও কিন্তু তারাই কিন্তু আছে। তো আমরা এখনও কিন্তু যা দেখছি আর কি, তো সেটার জন্য আপনি যেটা বলছেন যে সমালোচনা তো হবে স্বাভাবিকভাবে, কারণ এবারও কিন্তু মানুষের অনেক আকাঙ্ক্ষা। কারণ হলো গিয়ে সবই তো ছিল, রাষ্ট্র ছিল, বাংলাদেশ ছিল, মানচিত্র ছিল, সবই ছিল, কিন্তু রাষ্ট্র যারা পরিচালনা করেছে তারা ঠিক ছিল না বলেই কিন্তু মানে এই ছাত্র জনতা সকলে মিলে এই পরিবর্তন মানে আনার চেষ্টা করে। কিছু কিছু যে জিনিস দেখছি আর কি, যে সেখানে কিন্তু মানুষের ক্ষোভের জায়গা তৈরি হচ্ছে। কারণ হলো গিয়ে যে আন্দোলনটা যখন পর্যন্ত হয়েছে মানে তার কয়েকদিন পর্যন্ত এটা ঠিক ছিল, কিন্তু সকলের মধ্যে একটা একাত্মতা ছিল, সকলেই তারা মনে করতো এই আন্দোলনের অংশীদার। কিন্তু এখন কিন্তু আবার আন্দোলনটা কিন্তু অংশীদার কিন্তু মানে হতে পারছে না, সবাই কিন্তু হতে পারছে না, কারণ এটাকে বাধাগ্রস্ত করা হচ্ছে। কেউ মানে মাস্টার মাইন্ড হয়ে যাচ্ছে, আর কেউ সমন্বয়ক হয়ে যাচ্ছে। তো সমন্বয়ক মাস্টার মাইন্ড, তো তার মানে আমরা এর মধ্যে মানে যুক্ত আছে এগুলো জিনিসগুলো না। এবং আগের মতোই কিন্তু মানে বিশেষ করে আমি বলবো যে আমার নিরাপদ সড়ক চাই দিয়ে আমি যা দেখছি আর কি, সেই জায়গাটাও কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এখানেও যেন কোথায় যেন একটা ষড়যন্ত্রের গন্ধ যেন পাচ্ছি আমি। ছেলে পেলেগুলি নিজের পয়সায় নিজের শ্রম দিয়ে কাজ করে, তো তাদেরকেও যদি সার্টিফিকেট দিত তাহলে তো তারা উৎসাহিত হতে পারত এবং তারা মনে করতো যে আমাদেরকে তো মূল্যায়ন করেছে। এই মূল্যায়নটা কিন্তু নিরাপদ সড়ক থেকে কিন্তু করলো না কিন্তু। তো এটা তো আমার তো একটা ক্ষোভের জায়গা তৈরি করেছে। তো যে ক্ষোভ মানে মনে করেন যেটা আপনি বললেন যে এখন তো অনেকের মধ্যে, তো আমার মধ্যেও কিন্তু ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং আরও হচ্ছে, কিন্তু আরও কিছু কর্মকাণ্ডে আমি দেখছি যে তারা ক্ষোভ তৈরি করছে। তো এবং এই ক্ষোভের জন্যই কিন্তু মানে আওয়ামী লীগ সরকার কিন্তু ক্ষোভের কারণে কিন্তু মানে এক দফা দাবির মধ্যে এসে ছাত্র জনতা সবাই মিলে কিন্তু এই আন্দোলনটাকে অন করেছিল, কিন্তু আস্তে আস্তে কিন্তু এটা কিন্তু এখন একটা পক্ষের কাছে চলে যাচ্ছে, কারো কাছে চলে যাচ্ছে, সেটা বাকিরা আমরা যেন ছিটকে পড়ছি আর কি। তো এই রাইট একটা নির্দিষ্ট গোষ্ঠীর মানে আন্ডারে মনে হয় যেন চলে যাচ্ছে এই জিনিসটা। তো সেই জন্যই মানে ক্ষোভের মানে ইয়াটা এখন জানি না মানে আগামীতে কি হচ্ছে, কি হবে আসলে। 18-র যে আন্দোলন হয়েছিল, সে 18 আন্দোলনের ছাত্রদের যে নিরাপদ সড়ক চায়ের যে আন্দোলন করেছিল, তো নিরাপদ সড়ক চায়ের আন্দোলনটা কি তারা 18 আন্দোলনে ওই মানে যে কাজটা করেছে সেটা কি এই নিরাপদ সড়ক চায়ের মানে কোনো রকম অবদান নাই সেখানে? এই যে আমরা দীর্ঘ সময় ধরে আপনারা কল্পনা করতে পারবেন এমন কোনো স্কুল বাকি না, এবং যে রমিজউদ্দিন স্কুল এবং কলেজের সেখানেও কিন্তু আমাদের কিন্তু অ্যাওয়ারনেসের কাজ কিন্তু আমরা করেছি, কিন্তু ক্যান্টনমেন্টের ভিতরে আরও কতগুলো যে স্কুল আছে সেখানেও কিন্তু আমরা যে কিন্তু আমরা অ্যাওয়ারনেস কাজ করে। তো এগুলো তো ছাত্রদেরকে আর উদ্বুদ্ধ করেছে ওই 18 আন্দোলনে, কিন্তু মনে করেন যে মানে এখন যেন মনে হয় যেন ওইগুলো কৃতিত্ব এগুলো কোনো কিছুই দিতে চাচ্ছে না।
এই যে আপনার আইনটা বাস্তবায়ন হোক বা না হোক, আইনের জন্য যে আমি লড়েছি এবং লড়ার জন্য যে আমাকে জুতার মালা গলা দিয়েছে, ঝাড়ু পিটা করেছে, আমার কুশপুত্তলিকা দাহ করেছে, এগুলো কেউ কিন্তু এখন মনে করছে না। কিন্তু আমার কাছে অবাক লাগছে এটা। এর জন্য আমি বলতেছি যে কোথায় যেন আমি সব কিছু মিলে মানে মানুষকে মানে যার যে প্রাপ্য, সে প্রাপ্য থেকে মনে হয় যেন মানে বঞ্চিত করার একটা চেষ্টা এখন আবার এই যারা এখন আছে তারাও কিন্তু করছে কিন্তু।